আমার প্রিয় বন্ধুরা, আপনার ফোকাস কি ধরে রাখতে পারেন? চলুন আমরা চেক করি আপনার ফোকাস কিরকম। এই কলমের যে উপরে নিব আছে, নিষ্পলকভাবে এখানে তাকান তো। তাকিয়েছেন। এখন খেয়াল করুন, যতক্ষণ আপনি তাকালেন, আপনার ব্রেনের মধ্যে, আপনার মনের মধ্যে কি অন্য কোনো চিন্তা আসছিল? যদি এসে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ফোকাস শার্প না। এটাকে শার্প করা লাগবে। আমাদেরকে সৃষ্টিকর্তা এই ব্রেনের মধ্যে একটা অসীম ক্ষমতা দিয়ে বানিয়েছেন, কিন্তু আমরা যদি এটার প্রপার ব্যবহার না করি, তাহলে আমরা এটার বেনিফিটটা নিতে পারবো না। এটার যদি প্রপার ইউজ হয়, তাহলে এ আপনার লাইফটাকে লাক্সারিয়াস করে দেবে, এ আপনার লাইফটাকে প্রাচুর্যে ভরে দেবে, এ আপনার লাইফে যা যা লাগবে তা তা এনে দেবে। ঠিক একইভাবে যদি এটাকে আমরা উল্টো পাল্টা ভাবে ব্যবহার করি, তো এ আপনার জীবনটাকে একেবারে নষ্ট করে দেবে, ক্ষতিগ্রস্ত করে দেবে, আপনাকে অসুস্থ করে দেবে। এই সাধারণ বিষয়টা আপনাকে বুঝতে হবে। আজকের স্টুডেন্টদের মধ্যে সব থেকে বড় সমস্যা কি? সমস্যা হচ্ছে তাদের মেমোরি। এত তথ্য তারা নিচ্ছে, যার কারণে তার মেমোরিটা সে ধরে রাখতে পারতেছে না। অর্থাৎ মেমোরিটা যখন ইনপুট নিচ্ছে, সেটাকে লং টার্ম মেমোরি হিসাবে ধরে রাখতে পারতেছে না। এটা কি শুধু তার পড়াশোনার ফোকাস ঠিক করলে ঠিক হয়ে যাবে? এটা কি পড়াশোনার কোয়ালিটি ডেভেলপ করলে ঠিক হয়ে যাবে? এটা কি বেশিক্ষণ পড়লে ঠিক হয়ে যাবে? এটা এটার জন্য কি অনেক টেকনিক শিখে এটাকে ঠিক করা যাবে? আজকে এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, যে আমি বলবো না, আপনি সময় যদি বাড়ান, এটা ঠিক হবে না। আপনি অনেক বেশি পড়াশোনা করেন, তাতেও এটা ঠিক হবে না। আপনি অনেক বেশি ফোকাস থাকেন, তাতেও এটা ঠিক হবে না। এটা একটা চেইন। আপনার মেমোরির সাথে আপনার পুরো সিস্টেমের পরিচালনার, আপনার হার্টের ফাংশন, লাংসের ফাংশন, আপনার প্রত্যেকটা কোষের যে ফাংশন, সব কিছু রিলেটেড। আপনার মেমোরির থেকে হরমোনস, নিউরোট্রান্সমিটার, এগুলো ইম্প্যাক্ট থাকে। আজকে আমাদের মেমোরিতে এত প্রবলেম কেন হচ্ছে? আমরা কেন বিষয়াদিকে ধরে রাখতে পারছি না? কেন আমরা এটার অ্যাপ্লিকেশন পাচ্ছি না? তার কারণ হচ্ছে যে আমরা ডোমিনো ইফেক্টের মধ্যে পড়ে গেছি। ডোমিনো ইফেক্ট কি জিনিস? ডোমিনো ইফেক্ট হচ্ছে সেই জিনিস যেখানে আপনি অভ্যাসের বাইরে গিয়ে কোনো কিছু করতে চান না। আমাদের বডির ভেতরে একটা ঘড়ি আছে, সেটাকে সার্কেডিয়ান সাইকেল বলা হয়। এই সাইকেলের সাথে মেমোরির খুব ঘনিষ্ঠ রিলেশনশিপ। যেমন আপনার মেমোরির সাথে রিলেটেড হচ্ছে আপনার ঘুমের কোয়ালিটি, ঘুমের টাইমিং। আপনার মেমোরির সাথে রিলেটেড হচ্ছে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। আপনার মেমোরির সাথে রিলেটেড হচ্ছে আপনার ফুড হ্যাবিট। আপনার মেমোরির সাথে রিলেটেড হচ্ছে আপনার সোশ্যাল লিভিং। আপনার মেমোরির সাথে রিলেটেড হচ্ছে আপনার পড়াশোনা। তো স্টুডেন্টরা পড়াশোনাকে বেশি গুরুত্ব দিচ্ছে, বাকি জিনিসগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি। এই টোটাল বিষয়টাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, কিভাবে মাইন্ডকে ব্যবহার করে আপনি ছোট্ট ছোট্ট টুলস এবং টেকনিক্স শিখে আপনার এই সাইকেলটাকে আপনি চালু রাখবেন। আপনি যদি এই সাইকেলটাকে চালু রাখেন, রিদমটাকে ধরে রাখেন, আর এটাকে আপনি এগিয়ে নিয়ে যান, তাহলে গ্যারেন্টি আপনার বয়স ৮০ হয়ে যাবে, আপনার মেমোরি কিছু হবে না। আমরা দাঁত থাকতে দাঁতের মজা বুঝতে চাই না, যেই দাঁতটা কত পাওয়ারফুল। তো সেরকম একটা ব্রেন আপনাকে দেওয়া হয়েছে।
মনে রাখতে হবে আজকের একটা মেজর প্রবলেম হচ্ছে আমাদের স্ক্রিনিং। আমাদের পড়াশোনার সব কিছু ল্যাপটপ মোবাইল ফোনের মধ্যে চলে এসছে, এটা ছাড়া আমরা চলতে পারি না। কিন্তু আপনি কি জানেন এক্সেস স্ক্রিন যদি আমরা দেখি তার রেগুলো আমাদের ব্রেনের মধ্যে কর্টিসল হরমোনের লেভেলটাকে বাড়িয়ে দেয়, যার কারণে স্ট্রেস লেভেল বেড়ে যায়। আমাদের যে মেলাটোনিন ভালো ভালো হরমোন আছে, যেটা আমাদের মেমোরিকে ইমপ্রুভ করার জন্য কাজ করে, সেটা ডাউন করে দেয়। তো আপনাকে একটা পলিসি মেক করতে হবে। আপনি তো স্ক্রিন ছাড়া থাকতে পারবেন না, আপনাকে পড়াশোনা স্ক্রিনের মধ্যেই করতে হবে, ল্যাপটপের মধ্যেই করতে হবে। তাহলে আপনাকে এটার পলিসি শিখতে হবে যে কিভাবে এটাকে ইউজ করলে আপনার সব দিক ব্যালেন্স থাকবে। আপনাকে সেই ব্যালেন্স লিভিংয়ের মধ্যে যেতে হবে। আর আসছে 18 এপ্রিল, আমি পুরো টোটাল সায়েন্সটা 3 ঘন্টায় আপনাদেরকে ট্রেন করব যে কিভাবে আপনি লার্ন করবেন আর কিভাবে আপনি ডু করবেন। তা আমার সঙ্গে যুক্ত হন। আপনার লাইফটাকে, আপনার মাইন্ডটাকে, আপনার ফোকাসটাকে ঠিক করার জন্য, রিপেয়ার করার জন্য, রিভায়ারিং করার জন্য আপনি 3 ঘন্টা সময় দিন। আপনি কোন বয়সের, আপনি কিসে পড়াশোনা করেন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার পরিবর্তনের জন্য। অনেক ছোট্ট ছোট্ট মাইন্ড টেকনিক আপনাকে অনেক বড় বড় রেজাল্ট তৈরি করে দেবে। তা আসুন আমার সঙ্গে যুক্ত হন। দেখা হচ্ছে 18 এপ্রিল বিকেলে। থ্যাংক ইউ।